এই যে আমাদের সকল বঙ্গবীর যেটা আছে আপনার কাদের সিদ্দিকী বিশাল ডাকাত বাহিনী গড়ে তুলেছিল, কাদেরিয়া বাহিনী। এই ডাকাতরা ভারতের টাকায়, অস্ত্রে, প্রশিক্ষণে, যেটা মুজিব বাহিনী করেছে আপনার ৭২ থেকে ৭৫ হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে। এবং সেই মুজিব বাহিনীর অন্যতম প্রধান ব্যক্তি মারা যাওয়ার পরে দুঃখজনকভাবে আমাদের সংসদে আবার তাকে স্মরণ করা হয়েছে। মানে আমাদের সভরেন্টি, আমাদের স্বাধীনতাকে যারা কম্প্রোমাইজ করেছে তাদেরকে আবার এই সংসদ স্মরণ করতেছে, শোক প্রকাশ করছে। তার মধ্যে কদিন পরে মনে হয় স্যার শেখ হাসিনা মারা গেলেও তো এটা ম্যাসিভ আপনার জয়েন্ট ড্রিলের অ্যারেঞ্জ করেছিল সম্ভবত অপারেশন আয়রন শিল্ড, যদি আমি ভুল না করে থাকি। এবং যেটা দিয়ে আমাদের সভরেন্টি কিভাবে টেক কেয়ার করা যাবে, আমাদের স্বাধীনতা, আমাদের সীমান্ত প্রত্যেকটা জায়গাতে। তো সেখানে এখন আমরা যেটা প্রস্তাব করেছি, আগে থেকেই করেছি, যে আমাদের বিজিবির পাশাপাশি আমাদের সীমান্তবর্তী অঞ্চলের জনগোষ্ঠীকে আর্ম করা দরকার, প্রশিক্ষণ করে করে রিজার্ভ ফোর্স ক্রিয়েট করা দরকার। এবং এটা অনেক কাজে লাগবে। আপনার লোকাল মাদক বিরোধী অভিযান বলেন, আপনার সীমান্ত সংকট বলেন, আপনি বন্যা হইলে আপনার যে ভলান্টিয়ার দরকার হয়, যে কোনো হিউম্যান ডিজাস্টার থেকে শুরু করে আপনি সীমান্ত রক্ষা প্রত্যেকটা কাজে লাগাতে পারবেন। এবং পরিকল্পিতভাবে ৩ মাস ৬ মাসের এই রিজার্ভ ফোর্স ট্রেন করতে পারলে বাংলাদেশের সীমান্তে দেখেন এখন লাঠি নিয়ে আমাদের জনগোষ্ঠী যাচ্ছে, আমাদের বিজিবির সাহসী সৈনিক ভাইয়েরা সেখানে ঝুঁকি নিচ্ছেন। পাশাপাশি এই যে বাবুল কাছ থেকে আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এরকম লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রস্তুত আছেন, যখন দেশের লাল সবুজের পতাকাকে আপনার কোনো শকুন তাকাবে তার সেটা রুখে দেওয়ার জন্য। তো সেটার জন্য রাষ্ট্রেরও দায়িত্ব আছে তাদেরকে প্রস্তুত রাখা, তাদেরকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া, অস্ত্রের মজুদ, সেটা অবশ্যই একটা প্রোটোকল করতে হবে। প্রোটোকল করে আপনার এটাকে কিভাবে সেফগার্ড করা যায়, আমাদের ডিফেন্সের অধীনে নিয়ে আসা যায়, সেটার জন্য আমাদের আর্মড ফোর্সেস এবং ডিফেন্সের সিরিয়াসলি কাজ করা দরকার। এর বাইরে হচ্ছে যে ফরেন মিনিস্ট্রির অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে। আমরা এখন পর্যন্ত ফরেন মিনিস্ট্রির কোনো ব্রিফিং দেখতে পাচ্ছি না খুব সিরিয়াসলি। প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা কোনো পুশব্যাক হইতে দেব না, আমাদের বর্ডার গার্ড সজাগ আছেন। কিন্তু মমতা যখন শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা বলল, আপনি সেটার ব্যাখ্যা চাইলেন না লিখিতভাবে। এখানে পুশিন করে যে আপনার আন্তর্জাতিক আইন ভায়োলেট করছে ভারত, সেটার ব্যাপারে আপনি কোনো ব্যাখ্যা চাইছেন না। এগুলো তো ব্যাখ্যা চাইতে হবে, ডিপ্লোম্যাটদেরকে ডাকতে হবে, প্রয়োজনে ডেকে ব্রিফ করার পাশাপাশি তাদেরকে সীমান্তে নিয়ে যেতে হবে। এবং শুধু সীমান্তে নেওয়া না, জাতিসংঘ, রেড ক্রস থেকে শুরু করে যাদেরকে এই যে জিরো লাইনে রাখছে তাদেরকে তাবু করে ওখানে থাকার ব্যবস্থা করতে হবে। ইন্টারন্যাশনাল মিডিয়াকে আনতে হবে, এনে দেখাতে হবে যে কিভাবে সীমান্তে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। তো এইভাবে ভারতকে আপনি ইন্টারন্যাশনালি প্রেশার ক্রিয়েট করা। এবং যেহেতু এখন আমি জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সি আমার কাছে আছে, আমাদের তো একটা হিউজ লেভারেজ আছে এই বিষয়টা রেজ করা। সেপ্টেম্বরে আপনার জাতিসংঘের কনফারেন্স আছে সাধারণ পরিষদের। এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে যদি আমরা ইন্টারন্যাশনালাইজ করতে পারি আমাদের এই বিষয়টাকে, তাহলে আমরা সারা দুনিয়ার সিম্প্যাথি, সহযোগিতা এবং ভয়েস রেজ করবার জায়গা আমরা খুঁজে পাবো। আর ভারতের এখন একমাত্র বন্ধু হচ্ছে নেতানিয়াহু, ইসরায়েল, এবং সে যথেষ্ট মাইনকে চিপার মধ্যে আছে। এবং দেখেছেন জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশকে হারানোর জন্য কিন্তু ভারত এবং ইসরায়েল অ্যাক্টিভলি কাজ করেছে। সাইপ্রাস কি? সাইপ্রাস হচ্ছে ইসরায়েলের আউটপোস্ট। ওটা ইসরায়েলে দুষ্টামি করে বলা হয় যে নেতানিয়াহুকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে যে তার এই যে সাইপ্রাসে তার যে হলিডে রিসোর্ট আছে ওখানে তাকে খুঁজতে হবে, ওখানে সে আছে। মানে সে যখন পালায় নেতানিয়াহু, সে প্রথম পালানোর স্পট হচ্ছে তার সাইপ্রাসে। তো এটা একটা হিউজ জায়নিস্ট বেস, হিস্টোরিক্যালি বহু বছর থেকে এটা আছে। এবং গ্রিকরা সেখানে আছে, গ্রিক সাইপ্রাস যেটা অংশটা। তো সেই জায়গাতে বাংলাদেশকে হারানোর জন্য ভারত এবং ইসরায়েল কিন্তু একসাথে কাজ করেছে। আমাদের গণমাধ্যমে দেখবেন খুব সিরিয়াসলি এটা নিয়ে কোনো আলোচনা নাই। এবং ভোটিং যে ডিফারেন্স, ভোটের যে রেঞ্জ, কোন ব্লক, কোন অঞ্চলের কোন মানুষরা কাকে ভোট দিয়েছে। জার্মানি নিরাপত্তা পরিষদের মেম্বার হতে পারে নাই, অস্থায়ী সদস্য, ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে বোঝেন যে এন্টি ইসরায়েলি সেন্টিমেন্ট কিভাবে জাতিসংঘের ভোটিং প্যাটার্নকে চেঞ্জ করে দিয়েছে। তো সেই রকম একটা জায়গাতে আমাদেরকে এই ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করা এবং ভারতকে বোঝানোর চেষ্টা করা যে বাংলাদেশ ৭৫ পরবর্তী বাংলাদেশে নাই, এটা প্র্যাকটিক্যাল না। ইউ জাস্ট টেক